আমি শুরুতে বলছিলাম যে আমি যতক্ষণ না মেন্টালি অথবা ফিজিক্যালি অথবা পারিপার্শ্বিক যত ধরনের আমাকে রেডি হওয়া উচিত ঠিক মানে একদম ঠিকঠাক ওয়েতে আমি কাজটা করতে চেয়েছিলাম। আমার কোনো বাইন্ডিং ছিল না যে কাজ করতে হবে, কোনো তাড়া ছিল না। আমি যতক্ষণে আমি মনস্থির করেছি যে আমি আমার বাচ্চার সামনে দেন কাজ করতে পারবো, তখন কিন্তু আমি কাজ করা শুরু করেছি। এবং আমার সাথে এই পাশের ঘরেই আমার ছেলে ছিল এবং আমি ওকে বললাম যে বাবা আমি শর্ট দিয়ে আসি, এবং ও আমাকে খুবই অ্যাপ্রিসিয়েট করলো। বুঝতে পারলাম যে ও ম্যাডাম চলো বাবা শুটিং দেখি, যে এটা হচ্ছে ক্যামেরা, এটা হচ্ছে এরকম। তো ওকে আমি ওভাবেই বড় করেই আসলে শুটিংয়ে যেতে চেয়েছিলাম, মানে শুটিং ফ্রেন্ডলি করতে চেয়েছিলাম। নট ইভেন যে ও এত ছোট, ওই ছোট মানুষটাকে রেখে ও কানবে, ওর কোনো একটা ও ল্যাঙ্গুয়েজ কেউ বুঝতে পারবে না, সেই অবস্থায় রেখে আমি শুটিংয়ে যাব, মানে আম সরি আমি পারিনি। এটা আরো দীর্ঘ হওয়ার পরে আমাকে দীর্ঘ বলবেন, এখন আমি শুরুই করিনি, সবে মাত্র শুরু। ওকে, ধন্যবাদ। হ্যাঁ কি লড়াই না তুমি হইছি সাবস্ক্রাইব করছো? এখন তো এক বছরের জন্য একটা যে মাইন্ডে তকমাটা পেয়েছো কিছুক্ষণ আগে যেটা বলতেছিলেন, এই বিষয়টি কেমন লাগছে তোমার? যেহেতু বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে যারা নায়িকা আছে তার মধ্যে একজন যত্নশীল দেখো নায়িকা থেকে বুঝি না, আমি একজন মানুষ এবং মানুষের এসেছি, মানুষের যেতে চাই। মাঝখানে যা যা হয়েছে তার মধ্যে কোনো রাগটাকে আমি রাখতে চাই না। যেমন এই প্রেম বলো, বিয়ে বলো, বাচ্চা বলো, ডিভোর্স বলো এবং বুড়ো হওয়ার ব্যাপারটা বলো, এই বয়স লুকানো এটা মানে আমার কাছে অনেক আরবিত মনে হয়। আমি কোনো কিছু লুকাতে চাই না, আমি যা আমি তাই। ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। আমন্ত্রণ জানাচ্ছি হইচইতে সাবস্ক্রাইব করে 8 নভেম্বর প্লিজ সবাই রঙ্গিলা কিতাবকে দেখুন। ভালো লাগলে লিখুন, খারাপ লাগলেও লিখুন, জানান আমাদেরকে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা লাস্ট একটা সেলফি তুলে আমরা আমাদের অনুষ্ঠানটা এখানে শেষ করছি। সবাইকে আপনাদের ফ্যান, একটা সেলফি তুলতে পারি? বিগ ফ্যান ভাইয়া। জানতে চেয়েছি। আচ্ছা, এই জায়গায় বই পড়ে কি আপনি সন্তুষ্ট কিনা জানি না, যদি সন্তুষ্ট হয়ে থাকেন, আমার অনন্ত ভাইয়ের উপরে যেটা আমি বলেছিলাম যে নামের শেষে যেহেতু বিশ্বাস আছে, অনন্ত বিশ্বাস, তো আমার ওনার উপরে প্রবল বিশ্বাস আছে। এবং আজ অব্দি পৃথিবীতে অনেক ঘটনা ঘটেছে, বই থেকে যেমন হতাশার খবর আছে, আবার বই থেকে যখন সেটা পর্দায় এসেছে সেটা আবার অনেক বেশি সবার দর্শক প্রিয় হয়ে উঠেছে। তো আমি একজন লেখক হিসাবে আমি এখন নিজে কাজটা দেখি নাই, আমি আসলে একজন দর্শক হিসাবেই দেখবো। এবং আবারও বলি যে যেহেতু অনন্ত ভাই কাজটা করেছে, আমার মনে হয় যে আমরা হতাশ হব না, বরং রঙ্গিলা কিতাব আসলে সবার প্রিয় হয়ে উঠবে, এটা আমার বিশ্বাস। ধন্যবাদ। এটার সঙ্গে আমার পরিচালকের কিছু বলার আছে চিত্রনাট্যটা নিয়ে এবং বই নিয়ে। আমাকে দাদা বলছিল গল্পে গল্পে, দাদা যদি এই উত্তরে কিছু জোড়া দিতে চান যে বইটা দেখে পড়ে যতটা আগ্রহ হয়েছে দর্শকের, সিরিজটা দেখে আসলে দর্শক হতাশ হবে কিনা, এটা যদি একটু আমাদেরকে ক্লিয়ার করেন। আসলে হতাশ হওয়ার কোনো ধরনের কোনো চান্স আমরা রাখি নাই। হ্যাঁ, তারপরে যদি আপনারা হতাশ হতে পারেন সেটা আপনাদের সাকসেস। হ্যাঁ, ধরে নিচ্ছি আর কি। হ্যাঁ, আমরা চেষ্টা করছি আমাদের মতন করে, আমরা 100% দিছি। একদম আপনাদের প্রশ্নের বাইরে একটা এমনি কথা, আমাদের টিমের সবাইকে দেখতে পাচ্ছি, আমাদের ব্যাকগ্রাউন্ড স্কোর যে করছে হুসান এখানে আছে, আমাদের এডি টিমের সাথে যারা ছিল, আমাদের অ্যাক্টররা যারা ছিল তাদের কেউ কেউ এখানে আছে, সবাইকে অনেক ধন্যবাদ দিয়ে আমি একটা জিনিস বলতে চাই এমনি জাস্ট ইমোশন থেকে, সেটা হচ্ছে যে এই সিরিজে যা কিছু ভালো লাগবে আপনাদের, এটা পুরোটুকু টিমের ক্রেডিট। যা কিছু খারাপ লাগবে সবকিছু আমার ডিসক্রেডিট। হ্যাঁ, এটা আমি এখনই বলে দিলাম, জাস্ট এমনি এটা ইমোশনের জায়গা থেকে। হ্যাঁ, পরিচালকের কাছে এটা জীবনেও পরিচালকদের দিকে আসে না, বিশ্বাস করো। যদি ফ্লপ যায়, নায়িকার কারণে খারাপ গেছে, নায়কের কারণে খারাপ গেছে।
দেখা যাক, আমরা 8 তারিখের অপেক্ষায় আছি। আমরা পরিচালকের কাছে শেষ প্রশ্ন নিব। আচ্ছা, তার আগে একটু বলি মনে স্যার, না, আমি লাস্ট আমি বলেছি দুটো